সকাল থেকে উঠে ক্যামেরা অন করতে পারিনি একটাই কারণে, মিনুদি আসলে পরে মিনুদি এত স্পিডে কাজ করে যে আমি তাল মেলাতে পারি না। বেডশিটটা চেঞ্জ করেছি, কুশন কভারগুলো চেঞ্জ করেছি, পর্দাটা চেঞ্জ করেছি, সব চেঞ্জ করেছি, একদম নিট অ্যান্ড ক্লিন। মানে না হলে না, পরিষ্কার না থাকলে ভালো লাগে না। এখানেও সব কিছু চেঞ্জ করেছি, একটু এদিক ওদিক করে গুছিয়েছি। এই ঘরের বেডশিটটা চেঞ্জ করেছি, দুটো ঘরেরই একসাথে চেঞ্জ করার চেষ্টা করি। এখানে কুশন কভার, পর্দা সব কিছু চেঞ্জ করে নিয়েছি। মিনুদি শুধু আমাকে পিলো কভারগুলো চেঞ্জ করে দিয়েছে, বাকি সমস্তটা আমি করেছি। সোফার কভারটাও চেঞ্জ করেছি, সাদা, সব কিছু সাদা। আমার সাদাটা না ভীষণ ভালো লাগে। আজ সকাল সকাল উঠেছি এই সমস্ত কাজ করবো বলে। ডাইনিং টেবিলের কভারটাও চেঞ্জ করেছি, চেয়ারের কভারটাও চেঞ্জ করেছি। গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি তোমার খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে ভাবছি একটু বড়মার কাছে যাবো পুজো দিতে, তাই সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে হচ্ছে 23শে মে। আমরা দীঘা থেকে ফিরেছি মঙ্গলবার ফিরেছি। হ্যাঁ, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি কোনো রকম কোনো ভিডিও করিনি। তোমাদের সঙ্গে আগের ভিডিওগুলোই আমি শেয়ার করছি। আর এই দেখো, এখানে সব গুছিয়ে রেখেছি যেগুলো পরে আর কি আমরা বেরোবো। তো ওই নেল পালিশ পরলাম, সেম কালার শাড়ির সাথে ম্যাচিং করে। পুজো দেবো এখন। পুজো দেওয়ার পর সিনটি আর অতনু লাঞ্চ করবে। আমার খাওয়া আগেই হয়ে গেছে, খেয়ে দিয়ে তুতলে গেলাম, খেয়ে দিয়ে নিয়েছি। পুজো দেবো তো তাই শ্যাম্পু করে নিয়েছি, যাতে ওই মনের একটা আর কি হয় না, খেয়ে দিয়ে পুজো দেবো তাই আর কি। আর সেরকম কিছুই না, এরকম এগুলো মনের বাতিক আর কি। খেয়ে পুজো দাও আর না খেয়ে পুজো দাও, তুমি মন থেকে মাকে পুজো দাও, সেটাই মা গ্রহণ করবে, তাই না? যাই হোক, চলো লাঞ্চে কী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও করা আছে, আমি যেহেতু খাওয়ার সময় ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুজোটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। সিনটির স্নান কমপ্লিট, আমারও স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। টগর ফুলগুলো না একটু কেমন নেতিয়ে গেছে, জবা ফুলগুলো একদম ঠিক আছে। একটু বেলা হয়ে গেছে, 2:30 মতো বাজে। পুজো দিয়ে নিয়েছি, এবার রেডি হব একটু রেস্ট নেব। চলো পরে দেখা হচ্ছে। আজকের লাঞ্চে সিনটি খাচ্ছে বিরিয়ানি। কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি, অতনুর আর হচ্ছেই না, ঘুম ভাঙছে না, হচ্ছে না। আজকে বাবার মেয়ে ম্যাচিং। আয় শুনো, আয় কি, এই আমার সিনেমা ম্যাচিং। আমি একটু রানী পরেছি, অনেক দিন পর রানী কালারটা পরলাম। যাই হোক, ফুল লুকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা জানিও আমাকে কেমন লাগছে। কেমন লাগছে আমাকে? দারুণ। এই শাড়িটা মায়াপুর থেকে মা কিনে দিয়েছিল এবছর। ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন কিনে দিয়েছিল, তো ভাবলাম আজকে এটা পরেই বড়মার কাছে যাই। আর টুসিদি যাচ্ছে আমাদের সঙ্গে। টুসিদি কিন্তু এখনো জানে না যে আমরা বড়মার কাছে যাব। আর যতবারই ওকে বলি যে যাওয়ার কথা, ততবারই ওর কোনো না কোনো বাধা পড়ে যায়, তাই ওকে এবার না জানিয়েই আমি ওকে নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাওয়ার কেউ না, মা টেনেছে তাই হয়তো ও যাচ্ছে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর শাড়িটা ভীষণ হালকা বলে ভাবলাম গরমে এটাই পরে যাই। তো চলো। আর এই শাখাগুলো আমি পয়লা বৈশাখের দিন পরেছিলাম, পয়লা বৈশাখের আগের দিন পরেছিলাম। তো ভাবলাম শাখা বাঁধানো তো সবসময় পরি, এই শাখাটাই পরি। ভালো লাগছে? দারুণ। চলো টাটা। ওই ঘর থেকে বেরিয়ে জাস্ট ডাইনিং এ এসে দাঁড়ালাম, মনে যেন লু বইছে। পাপাকে ডাকতো, প্রণাম করছে, ঠাকুর প্রণাম করছে। থাক, পরে দেখাবো, এখন ঠাকুর প্রণাম করছে। আর এর মধ্যে আছে টুসিদির জন্য নেওয়া গিফট, যদিও রেডিমেড সেন্টার থেকে কেনা নয়, রেডিমেড সেন্টারে প্যাকেটে নিয়েছি, কারণ আর কোনো ব্যাগ আমি খুঁজে পাচ্ছিলাম না। শান্তিনিকেতন থেকে যে ব্যাগটা নিয়ে এসেছি সেই ব্যাগটা, তারপর আসামে ঘুরতে গেছিলাম যখন, তখন কুর্তি কিনেছিলাম, সেই কুর্তিটা, আর একটা সারপ্রাইজ গিফট আছে যেটা ওকে গেলেই দেবো। বাজে এখন 5:25, আমরা এই জাস্ট বেরোলাম। আর এই হচ্ছে শিনু। শিনু একটু আনকমফোর্টেবল ফিল করছে, তার কারণ ও যে জুতোটা আজকে পরে এসছে সেটা ওর জন্য কমফোর্টেবল নয়। মায়ের কথা না শুনলে এরকমটাই হয়। আমি ওকে অন্য একটা জুতো বের করে দিয়েছিলাম, কিন্তু সেটা ওর পছন্দ না, ও নিজের পছন্দ মতো পরেছে।
আজকে তোমাকে না জানিয়ে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। কোথায় বলবো না, গেলে দেখতে পাবে। তুই শাড়ি পরেছিস, তার মানে মন্দিরে কোথাও। রাস্তাটা দেখো কি দারুণ লাগছে। এটাই কল্যাণী হাইওয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেকদিন আগে। এটার সাথে আমি তোদের সাথে একদিন এসেছিলাম। একদিন না, দুদিন। একবার হচ্ছে তোর ওই ডায়মন্ড প্লাজা থেকে স্কুলে বৃষ্টি হচ্ছিল, তখন এমনি এদিকে এসে ঘুরে ঘুরে চলে গেলাম। আর আরেকদিন এসেছিলাম ওই যে শ্যামনগরের ওই ক্যাফেটাতে খেতে গেছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, কাকিমা দুদিন এসেছিলাম এরকম। এই ফার্স্ট টাইম দেখলে তুমি? এইটা মন্দির। ওকে লেখো ধর্ম হোক যার যার। তুমি কেমন সারপ্রাইজ হলে? নাও, তুমি নাও না। আমাদের ঘোরাও। আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসে লাইন দেখে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। না বলে কিছু করলে এরকমটাই। আরে আসো না। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। কি সুন্দর ফাঁকা ছিল। প্রচন্ড গরম, চোখ মুখ থেকে বুঝতে পারছো পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। দোকানে যাবে তো? দোকানে যাবে তো? চকলেট খাবে এটাতে যতবার আসবে ততবারই ইচ্ছা করে আবার যাই, কিন্তু জায়গা নেই। আজকে আমাদের কপাল খারাপ, এখানে আজকে আমাদের হবে না। চলো, ব্যাড লাক। দেখে নিলাম না, বলে দেখে নিলাম, ও জানে তো। কাজটা মোটেই ঠিক হলো না আমাদের সাথে, একদম ঠিক হলো না। অনেক আশা নিয়ে আসলাম, বাট জায়গাই পেলাম না। চলো এখন এখান থেকে বেরোই, দেখা যাক কোথায় যাওয়া যায়। ওই জায়গা থেকে আমরা বিতাড়িত হয়েছি। বিতাড়িত হয়ে আমরা এখন এলাম হচ্ছে মৃত্তিকাতে। এটাও বেশ সুন্দর। এটা সুন্দর, এটাতেও লাইন আছে, দেখ এটা দেখে না আমার তাড়িয়ে দেয়। ভাগ, এর কি সব বলে।